যে আপনারা যারা চাঁদা তুলছে সারা বাংলাদেশ থেকে, জানার পরও কেন চুপ আছেন? এই চাঁদাবাজদেরকে ধরছেন না কেন? এমনকি সেনাবাহিনীদেরকে আমি বলবো যে আপনারা কি করেন? আপনাদেরকে তো ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, আপনারা তো ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, চাঁদাবাজদেরকে আপনারা উৎখাত করতে পারতেছেন না কেন? আর সাথে সাথে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছিল সেই ছাত্র ভাইদেরকে বলবো যে ভাই, এই 2000 তাজা প্রাণের বিনিময়ে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি বটে, আজকে নব্য যারা চাঁদাবাজ এদেরকে উৎখাত করার জন্য আরেকবার রাজপথে নামতে হবে। তোমরা রাজপথে নামো, আমরা তোমাদের সাথে আরেকবার ঝাঁপিয়ে পড়ে এই চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই চাঁদাবাজদেরকে বিচার না হবে, উৎখাত না হবে এবং 2000 তাজা প্রাণ এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের বিচার দৃশ্যমান না হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মহাসমাবেশে যে স্লোগান ছিল সংস্কার, ন্যায় বিচার আর পিয়ার পদ্ধতি, এই উল্লেখযোগ্য এই দুইটি স্লোগান আমাদের ছিল। কিন্তু আজকে আমরা দেখছি শুধু ইসলামী আন্দোলনই না, অন্যান্য ইসলামিক দল এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সমস্ত দলগুলি পিয়ার পদ্ধতির পক্ষে তারা আসছে এবং পিয়ার পদ্ধতি চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ অল্প সময়ের ব্যবধানে পিয়ার পদ্ধতি কি এই জিনিসটা জাতিকে বোঝাতে সক্ষম হয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে আবার শুকর জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। আমরা হয়তো অনেকে পিয়ার পদ্ধতি ভালো করে আমরা জানি না, শায়েখে বলছেন তাই আমরা চাচ্ছি। কিন্তু একটা জিনিস আমাদের জানা দরকার যে বাংলাদেশে যতগুলি নির্বাচন এই পর্যন্ত হয়েছে, 30% ভোট যারা পেয়েছে তারা এই দেশ শাসন করেছে, আর 70% ভোট কি করেছে? যারা পেয়েছে তাদেরকে অপমূল্যায়ন করা হয়েছে, তারা দেশ শাসন করতে পারে নাই। কিন্তু এটা আমরা চাই না, আমরা চাই যে 100% ভোটে যারা ভোট দিবে 100% ভোটেরই মূল্যায়ন হোক, এই পিয়ার পদ্ধতিতে সমস্ত ভোটের মূল্যায়ন হয়, এটা আমরা চাই। সাথে সাথে আজকে আরেকটি কথা সব দল বলে, চাঁদাবাজের কথা। ভাই, চাঁদাবাজি কারা করে এটাকে আমরা স্পষ্ট জানি না বলেন? আজকে যেখানে ফ্যাসিস্টের আমলে 100 টাকা চাঁদা ছিল, আজকে সেখানে 500 টাকা চাঁদা দিতে হচ্ছে। অথচ বর্তমান যারা ক্ষমতাসীন সরকার আছেন তাদেরকে বলবো যে আপনারা যারা চাঁদা তুলছে সারা বাংলাদেশ থেকে, জানার পরও কেন চুপ আছেন? এই চাঁদাবাজদেরকে ধরছেন না কেন? এমনকি সেনাবাহিনীদেরকে আমি বলবো যে আপনারা কি করেন? আপনাদেরকে তো ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, আপনারা তো ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, চাঁদাবাজদেরকে আপনারা উৎখাত করতে পারতেছেন না কেন? আর সাথে সাথে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছিল সেই ছাত্র ভাইদেরকে বলবো যে ভাই, এই 2000 তাজা প্রাণের বিনিময়ে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি বটে, আজকে নব্য যারা চাঁদাবাজ এদেরকে উৎখাত করার জন্য আরেকবার রাজপথে নামতে হবে। তোমরা রাজপথে নামো, আমরা তোমাদের সাথে আরেকবার ঝাঁপিয়ে পড়ে এই চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই চাঁদাবাজদেরকে বিচার না হবে, উৎখাত না হবে এবং 2000 তাজা প্রাণ এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের বিচার দৃশ্যমান না হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। সুতরাং ইউনূস সরকারকে বলবো এবং সেনাবাহিনীদেরকে বলবো, অতি সত্বর আপনারা এই চাঁদাবাজীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনেন এবং তাদেরকে বিচার করার পরেই কেবল নির্বাচনের কথা হবে, এর আগে কোনো নির্বাচন হবে না। এই আহ্বান থেকে